বলা হয় একজন মিলেনিয়ার হতে গেলে 7 ধরনের ইনকাম প্রয়োজন। নাম্বার 1, আর্নড ইনকাম। এটা হলো কোনো কাজ বা সময়ের বিনিময়ে পাওয়া ইনকাম। যেমন একজন টিচার বা ডক্টর প্রতি মাসে যে স্যালারি পান বা একজন দিনমজুর দিনের শেষে যে পারিশ্রমিক পান, এগুলো সবই আর্নড ইনকাম। নাম্বার 2, প্রফিট ইনকাম। এটা হলো কোনো প্রোডাক্ট বিক্রি করে বা কোনো পরিষেবা প্রদান করে যে প্রফিট হয় সেটা। নাম্বার 3, ইন্টারেস্ট ইনকাম। এটা হলো কোথাও টাকা সঞ্চয় করলে বা ইনভেস্ট করলে সেটার উপর যে ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইনকাম। যেমন আপনি 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলেন, এবার আপনি এটার উপর যে ইন্টারেস্ট পাবেন সেটাই আপনার ইন্টারেস্ট ইনকাম। নাম্বার 4, ডিভিডেন্ড ইনকাম। আপনি কোনো কোম্পানির শেয়ার কিনলেন, কোম্পানি ভালো ব্যবসা করলো এবং প্রফিট করলো, এবার কোম্পানি তাদের সেই প্রফিটের কিছু অংশ আপনাকেও দিল, এটাই হলো ডিভিডেন্ড ইনকাম। নাম্বার 5, রেন্টাল ইনকাম। এটা হলো বাড়ি গাড়ি বা কোনো কিছু ভাড়া দিয়ে যে ইনকাম হয় সেই ইনকাম। নাম্বার 6, ক্যাপিটাল গেন। কিছু কিনে পরে সেটা অনেক দামে বিক্রি করলে যে লাভ হয় সেটাই হলো ক্যাপিটাল গেন। যেমন ধরুন আপনি একটা জমি 5 লাখ টাকায় কিনলেন, কিছু বছর পর সেটা 9 লাখ টাকায় বিক্রি করলেন, এই যে বাড়তি 4 লাখ টাকা আপনার লাভ হলো, এটাই ক্যাপিটাল গেন। লাস্ট আর নাম্বার 7, রয়্যালটি ইনকাম। আপনি যদি কিছু তৈরি করেন আর সেটা বারবার বিক্রি হয় বা ব্যবহার করা হয়, তখন আপনি প্রতিবারই কিছু টাকা পাবেন, এটাই হলো রয়্যালটি। যেমন একজন লেখক একটা বই লিখলেন, এবার এই বই যতবার বিক্রি হবে ততবার তিনি কিছু টাকা পাবেন, এটাকেই বলে রয়্যালটি ইনকাম। প্রথমে একটা ইনকাম দিয়ে শুরু করতে হবে, তারপর সময়ের সাথে সাথে আরো ইনকামের উৎস বাড়াতে হবে। এটা ঠিক যে টাকা সবকিছু নয়, কিন্তু টাকা এমন অনেক জরুরি জিনিসের জন্য জরুরি, তাই ইনকামের একাধিক উৎস থাকাও জরুরি।